হায়েজ এবং নেফাসে, এই দুইটা বিষয়ে মাসআলা জানা মা বোনদের ফরজ। কিন্তু অধিকাংশ আমাদের সমাজের অধিকাংশ মা বোনরা হায়েজ এবং নিফাসের মাসআলা জানেই না, জানতে চায়ই না, এবং এটাকে জানা কোনো প্রয়োজনেই বলে মনে করে না। বাস মাসালা কোত্থেকে শিখছে? মা থেকে শিখছে। মা কোত্থেকে শিখছে? তিনি তিনার মা থেকে শিখছে। তিনার মা কোত্থেকে শিখছে? তিনার মা থেকে শিখছে। এভাবে এই যে শিকার সিলসিলা, এই শিকার সিলসিলাগত ভুল হবার কারণে এই মাসআলা মাসাইলে আমাদের মধ্যে যথেষ্ট ভুল এবং ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে রয়েছে। প্রথমে মনে রাখবেন, আমরা হলাম মাযহাবে হানাফি, আমাদেরকে বলা হয় হানাফি মাযহাব। হানাফি মাযহাবে হায়েজ মেনস্ট্রুয়েশনের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত। কাজেই কোনো মা বোন যদি 3 দিনের পর সুস্থ হয়ে যায়, তাহলে তিনি অবশ্যই 4র্থ দিন থেকে নামাজ পড়বে, রোজাও রাখবে, মানে সব করতে পারবে, কোরআন কারীমের তেলাওয়াতও করতে পারবে, কাবা ঘরের তাওয়াফও করতে পারবে, সব কিছু করতে পারবে। অর্থাৎ 3 দিন সর্বনিম্ন সময়সীমা 3 দিন। আর কেউ যদি বলেন আমার তো অসুস্থতা জনিত কারণে 4 দিন পর্যন্ত আমি অসুস্থতা বোধ করি, তাহলে যে 4 দিন বুক করেন তাহলে সে 5 দিন থেকে নামাজ পড়বে। মনে রাখবেন, যেদিন থেকে নামাজ পড়া যাবে সেদিন থেকে রোজা রাখা যাবে, এবং যেদিন থেকে রোজা রাখা যাবে সেদিন থেকে নামাজও পড়া যাবে। কিন্তু আমাদের মধ্যে একটা যথেষ্ট ভুল একটা প্রচলিত আছে, এটাকে কুসংস্কার বলে। সেটা হচ্ছে কি, যে নামাজ পড়া যাবে 3 দিন থেকে রোজা রাখা যাবে, বাট নামাজ পড়া যাবে না 7 দিন পর্যন্ত। এই মাসআলা অত্যন্ত ভুল। আর একটা কোন জায়গায় ভুল সেটা আমি বলি, সেটা হচ্ছে নিফাসের ক্ষেত্রে। নিফাস বলা হয় সন্তান প্রসবের পর যেই ব্লাডিং হয়, যে অসুস্থতা বোধ করে মা বোনেরা, সেটাকে বলা হয় নিফাস। নিফাসের ক্ষেত্রে তো আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জরিপে লক্ষ্য করা গেছে, সে নিফাসের ক্ষেত্রে শতকরা 90% মা বোনেরা অত্যন্ত ভুলে আছে। সেটা কি, আমরা মনে করি যে সন্তান প্রসব হলেই সে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, মানে আপনার অন্যান্য স্বামী স্ত্রী ইন্টারকোর্স করতে পারবে না, তারপরে অন্যান্য বিষয়াবলী কাবা ঘরের তাওয়াফ করতে পারবে না, কোরআনুল কারীম ছুঁইতে পারবে না, এরকম একটা ধারণা আমাদের আছে। সেটা কি, মানে সন্তান প্রসব হলেই 40 দিন ওটু এটা। আসলে কি মাসআলা তাই? এই মাসআলা কি আপনারা, এটা তো আপনার জন্য আমার জন্য জানা অত্যন্ত জরুরি এবং ফরজ। এটা শুধুমাত্র জরুরি না, এটা ফরজ। কিন্তু আমরা অনেক মা বোনেরা এই ফরজিয়ত থেকে দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য, এখানে নট পুরুষ। আর এটা পুরুষের জন্য এত বেশি জানাটা লাজেমও নয়, কিন্তু এই মাসআলা তো মা বোনদের জানা অত্যন্ত জরুরি এবং ফরজ। আপনার এই মাসআলা আপনাকে জানতে হবে। আজকে একটা মাসআলা মনে রাখবেন, সেটা কি, সন্তান হবার পর 40 দিন পর্যন্ত আপনাকে নিফাস কিংবা 40 দিন পর্যন্ত নামাজ মাপ, রোজা মাপ, কোরআন তেলাওয়াত মাপ, কাবা ঘরের তাওয়াফ করা যাবে না। এই যে এই জাতীয় যেটা ধারণা, প্রথমে মনে রাখেন যে এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল। এই ধারণা আমাদের সম্পূর্ণ ভুল। শুদ্ধটা হচ্ছে এরকম, সন্তান যদি স্বাভাবিক নিয়মে প্রসব হয়, যেটাকে আমরা বলি নর্মাল ডেলিভারি, নর্মাল ডেলিভারিতে যদি কোনো সন্তান প্রসব হয়, তাহলে ওই মা বোন থেকে যেই ব্লাডিং হবে, সেই ব্লাডিং যদি হয় 10 দিন, তাহলে 11 দিন থেকে তাকে নামাজ পড়তে হবে, নট 40 দিন। 11 দিনের দিন বন্ধ হয়েছে, 12 দিন থেকে সে স্বাভাবিক নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে। 13 দিনের দিন ব্লাডিং বন্ধ হয়েছে, 14 দিন থেকে সে সব কিছু স্বাভাবিক। এমনিভাবে যদি বলে যে হুজুর 30 দিন পর্যন্ত ব্লাডিং হয়েছে, তাহলে 31 দিন থেকে সে পবিত্র। যদি বলেন যে হুজুর হতে হতে 40 দিন হয়েছে, তাহলে 40 দিন পর্যন্ত যদি ব্লাডিং হয়, তাহলে সে 41 দিন থেকে পবিত্র। আর কোনো মা বোন যদি বলে হুজুর আমার তো 41 দিন হচ্ছে, 42 দিন হচ্ছে, তাহলে 41 দিন থেকে যদি ব্লাড দেখা গেলেও আপনাকে স্বাভাবিক মনে করতে হবে, পরিষ্কার মনে করতে হবে, পবিত্র মনে করতে হবে। কারণ হানাফি মাযহাবে নেফাসের ব্লাডিং হবে, অসুস্থতা হবে সর্বোচ্চ 40 দিন, নিচে কোনো টাইম নেই। এটা 3 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে। 41 দিনের পর থেকে ডাক্তারের শরাপন্ন হবে, কিন্তু নামাজ দোয়া মাপ নেই, নামাজ রোজা এগুলো পড়তেই হবে। তাহলে আমরা যদি লজ্জা রাখি
তো এই সমস্ত মাসালাগুলো তো আমাদের জানতে হবে। এটা কি করবেন? আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন, আপনি হাজব্যান্ডকে বলবেন আমার এই মাসালাটা একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম থেকে এই মাসালাটা একটু জেনে আসবেন। এটা আপনি হাজব্যান্ডকে বলবেন, আপনার হাজব্যান্ড এটা আপনাকে ব্যবস্থা করে দেবে। এটাই দিন, আপনাকে এটা জানতেই হবে। তারপরে এই বর্তমান যুগে যে কথা আমি বলছিলাম সেটা কি, বর্তমান সিজারিয়েশনের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে, গভীর মনোযোগ, এটা অত্যন্ত জরুরি মাসআলা। সিজারের মাধ্যমে যেই সন্তান প্রসব হচ্ছে এটা তো স্বাভাবিক নিয়ম নয়। তাহলে সেও কি 40 দিন নামাজ পড়বে না? সেও কি 40 দিন আল্লাহর ইবাদত কোরআনুল কারীম তিলাওয়াত করবে না? সেও কি 40 দিন আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে না? সেও কি 40 দিন রোজা রাখতে পারবে না? যেই মাসআলা কিতাবে বর্ণিত হয়েছে, হাদিসে এসেছে, আমরা আপনাদেরকে বলছি সেটা তো স্বাভাবিক সন্তান প্রসব হলে। আর যেটা বর্তমানে সিজারের মাধ্যমে, অর্থাৎ সিজার আবার দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল সিজার আর একটা হাই পাওয়ারের সিজার, যেটা একেবারে পেট কেটে যেটা অপারেশন করা হয়, এটা তো বড় ধরনের সিজার। এই সিজারের মাধ্যমে কোনো সন্তান যদি প্রসব করা হয়, স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে যদি সন্তান প্রসব না হয়ে পেট কেটে যদি ওই সন্তানকে প্রসব করা হয়, এমত অবস্থায় ওই মা বোনের জন্য 40 দিন না 40 মিনিটের জন্য তার জন্য নামাজ মাপ নাই, তাকে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, শারীরিক যদি ক্ষমতা থাকে, যেহেতু সে অপারেশনের রোগী, তখন কি করবে? তখন সে ওযু কালাম করে বিছানায় শুয়ে শুয়ে, দাঁড়াইতে না পারলে বিছানায় শুয়ে শুয়ে সে নামাজ পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো আমরা এই মাসালাটা জানি না। আমাদের অধিকাংশ এই মা বোনেরা এই মাসালা জানে। এই জন্য আমরা আজকে পবিত্র দরসুল কোরআন মাহফিল থেকে আমরা আপনাদেরকে বলবো, মায়েরা, আমাদের বোনেরা, আপনারা গিয়ে এই মাসআলা মাসাইলগুলো আপনারা আপনাদের নিজেদের মেয়েদেরকে শিখাবেন, আপনারা আপনাদের নিজেদের বোনদেরকে শিখাবেন, আপনারা এই মাসআলা মাসাইলগুলো আপনাদের বান্ধবীদেরকে শিখাবেন, আপনারা এই মাসআলা মাসাইলগুলো আপনাদের যারা কাছের যেই সমস্ত সম্মানিতা মা বোনেরা আছেন, আপনারা অবশ্যই তাদেরকে বলবেন। আপনাকে জানতে হবে, দিন বুঝতে হবে, দিন জানতে হবে। কাজেই আমি আমার মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, দিনমুখী হন।